শঙ্কা কাটিয়ে ধীরে ধীরে সচল হচ্ছে বিভিন্ন থানা। এরই মধ্যে পুলিশকে সহায়তায় থানাগুলোতে অবস্থান নিয়েছেন সেনা ও আনসার সদস্যরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী। যে কোনো বিষয়ে জনগণকে সহায়তা দেওয়া শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে চলমান সংকট কাটিয়ে দ্রুতই সচল হবে সবকিছু। রংপুরেও মেট্রোপলিটনের বিভিন্ন থানার কার্যক্রম শুরু হয়েছে। স্বল্প পরিসরে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিউটি অফিসাররা কাজ করছেন। তবে ভিন্নতাও আছে অনেক জেলায়। দাবি আদায়ে অনড় অবস্থানে সেখানকার পুলিশ সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে রংপুর ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, থানায় বর্তমান কি অবস্থা দেখছেন? ইপসিতে আমি আছি রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার সামনেই। পিছনে দেখতে পাচ্ছেন যে থানাটি কিন্তু খোলা রয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমরা লক্ষ্য করেছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে ছিলেন থানার নিরাপত্তায় এবং সহযোগিতায়, এবং সারাদিন ব্যাপী কিন্তু তারা এখানে ছিলেন। আমরা অনেক সেনাবাহিনীর সদস্যদেরকে এখানে দেখেছি এবং তারা সহযোগিতা করেছেন, এবং আমরা এখানে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন থানার তার সঙ্গে কথা বলেছি এবং পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছেন যে সেনাবাহিনীর সহযোগিতা করছেন তাদেরকে, এবং এ কারণে তারা কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছেন আজ থেকে। যদিও স্বল্প পরিসরে কাজ চলছে, সেবাগ্রহীতা 2-1 জন করে আসছেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তারা থানা খোলা রেখেছেন জনগণের সেবা দেওয়ার জন্য, এবং জনগণও 2-1 জন করে আসছেন এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়া রংপুরে যে অন্য থানাগুলো আছে, তাজহাট থেকে শুরু করে মাহিগঞ্জ ছাড়াও যে থানাগুলো আছে সবগুলো কিন্তু খোলা রাখা হয়েছে, এবং সেখানে আমরা খোঁজ নিয়েছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ছিলেন সারাদিন ব্যাপী। এছাড়া রংপুর মেট্রোপলিটন বাদে যে উপজেলাগুলো আছে, মিঠাপুকুর, তারাগঞ্জ, বদরগঞ্জ সহ সেই উপজেলার যে থানাগুলো আছে সেই থানাগুলোও কিন্তু আজকে খোলা হয়েছে এমনটি তথ্য আমরা পেয়েছি, এবং সেখানে সেনা সদস্যরা কিন্তু তারা সহযোগিতায় ছিলেন। অর্থাৎ কার্যক্রম স্বল্প পরিসরে চলছে রংপুরে থানাগুলোতে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এখন পর্যন্ত, এবং স্বাভাবিকভাবেই কিন্তু কার্যক্রম যতটুকু চালাচ্ছেন চলছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ইপসিতা। ফখরুল, ধন্যবাদ আপনাকে। এবার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ, ইপসিতা, কাজে যোগদানের নির্দেশনার পরে এবং এর পরপরই কিন্তু বরিশালের যে থানাগুলোতে পুলিশের যে কর্মীরা রয়েছেন, যে সদস্যরা রয়েছেন, তারা ফিরতে শুরু করেছেন, কাজে ফিরতে শুরু করেছেন। বিষয়টা এরকম যে তারা কিন্তু আসলে থানা থেকে সরে যায়নি, তারা এই কয়দিনও থানাতেই ছিল। যারা থানায় থাকার কথা, অফিসার ইনচার্জ সহ অন্যান্য এসআই এএসআই যারা থানায় থাকেন, তারা কিন্তু থানায় ছিলেন। সাদা পোশাকে ছিলেন, তাদের বিষয়টি ছিল কর্মবিরতি, কিন্তু তারা কিন্তু কাজে ছিলেন। তো আজ সকাল থেকে যখন সেনাবাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য বা সহযোগিতা করার জন্য থানায় আসলেন, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি তারা রোটেশন অনুযায়ী কিন্তু তারা দফায় দফায় থানায় তাদের দল আছেন, এবং তারা তাদের যেটি নিয়ম মাফিক তারা যে সহযোগিতা করার কথা সেটি করছেন। আমাদের সাথে কথা হয়েছে এই মুহূর্তে, আমি কোতোয়ালি মডেল থানায় রয়েছি, সেই কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার, এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি মোহাম্মদ নাফিজুর রহমান, এবং এই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তো নাফিজুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে তার নির্দেশনা মোতাবেক অফিসার বা অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কাজে যোগদান করেছেন, এবং ওসি যে মোস্তাফিজুর রহমান তিনি জানিয়েছেন যে তারা আগেও কাজে ছিলেন, এখনো কাজে রয়েছেন, তবে আন্দোলনের যে বিষয়টি সেই হিসাবে কিন্তু ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেছে, এবং পরিস্থিতি আগের থেকে উন্নতি হচ্ছে। তারা যে নিরাপত্তার যে বিষয়টি নিয়ে সন্দেহান ছিলেন সেটি কিন্তু তাদের ভিতর থেকে সরে যাচ্ছে, এবং যারা ইতিমধ্যে বাইরে ছিল তারাও কিন্তু অন্যান্য থানায় যেগুলো রয়েছে তারাও কিন্তু ফিরতে শুরু করেছে। এবং আমার জানা মতে বরিশাল মেট্রোপলিটনে 4টি থানা রয়েছে, এবং বরিশাল জেলার আরও 9টি উপজেলায় 10টি থানা রয়েছে, সেই থানাগুলোতেও পুলিশ ফিরতে শুরু করেছে। তবে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখেছি যে পুলিশ অনেকেই এখন পর্যন্ত সিভিল ড্রেসে রয়েছে। তারা বলছেন যে তারা বিষয়টি নিয়ে কিছুটা সন্দেহান, যেহেতু তাদের নেতারা যারা তারা এখন পর্যন্ত তাদের কাছে সঠিক তথ্যটি জানায়নি। সেটি কেটে উঠলে বা এই সন্দেহান বা দূর হলে কিন্তু তারা যথারীতি আগের নিয়মে কাজে ফিরতে পারবে। তো এই ছিল বরিশালের। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল ও রংপুর থেকে যুক্ত হয়ে সেখানকার থানার বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।